কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি লিখিত অভিযোগপত্র ঘিরে সমালোচনার ঝড়। ব্যঙ্গ করতে ছাড়েনি খোদ বিজেপি কর্মীরাই। একাধিক ভুলে ভরা অভিযোগপত্র এখন হাসির খোরাক। অভিযোগকারী বিজেপি নেতা নিজের দলের নামের বানানি লিখেছেন ভুল। এই নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস। এমনকি অভিযুক্ত বিপক্ষ রাজনৈতিক দলের নেতার নামেও রয়েছে ভুল। এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। বিজেপি কর্মীরাই রয়েছে আলোচনার কেন্দ্রে, আলোচকের ভূমিকায়, যা থেকে বর্ধমান জেলা বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে। ঘটনাটা ঘটেছে শনিবার 30শে আগস্ট। এদিন বর্ধমানে কংগ্রেস বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। শুক্রবার 29শে আগস্ট কলকাতায় প্রদেশ কংগ্রেস পার্টি অফিসে হামলা এবং রাহুল গান্ধীর ছবিতে কালি দেওয়ার বিরুদ্ধে শহর বর্ধমান জুড়ে বড়নীলপুর থেকে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস। মিছিল ডিভিসি মোড়ে জেলা বিজেপির কার্যালয়ের দিকে এগোতে ইন্দ্রপ্রস্থের কাছে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে নরেন্দ্র মোদীর ছবিতে চড়, লাথি, জুতো পেটা করার পাশাপাশি কালি লেপে বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মীরা। স্লোগান পাল্টা স্লোগান চলে দুই দলের কর্মীদের মধ্যে। কি বলছেন কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার, আসুন শুনি আগে। ওটা আদৌ আমার নাম কিনা আমার জানা নেই। আমার নামের সঙ্গে মিল আছে, কিন্তু আমার নাম কিনা আমার জানা নেই। ওখানে কি নাম রয়েছে? ওখানে আমি যতদূর দেখলাম, আমি তো তারপরে দেখি কি গৌরব সাহা না সামথিং এরকম নাম। আপনার নাম? আমার নাম তো গৌরব সমাদ্দার। তো আমি জানি না কোথা থেকে কি হয়েছে। এটা আদৌ আমার নাম নয়, এইটুকু আমি বুঝতে পেরেছি। এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখলাম যে তারা জাতীয় কংগ্রেসের ওই কর্মসূচির নাম করে তারা ছবি পোস্ট করেছে যে তারা কংগ্রেস লিডার্সদের এগেনস্টে এফআইআর বা জিডি করতে গেছে, সেই ছবিও তারা পোস্ট করেছে। তো সব থেকে লক্ষণীয় বিষয়, আমি সেদিনই বাড়িতে বলেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে এই দলটার মধ্যে শিক্ষা দীক্ষার প্রচুর অভাব। যে আজকে ওই অভিযোগ জমা দিচ্ছে, সই করছে, সে বিজেপি বানান জানে না। যে এই সাধারণ সম্পাদক কোন জেলার, না কোন বিধানসভা, না কোন ব্লক, না মহাকাশের কোনো এর কমিটির সাধারণ সম্পাদক, তাও আমি জানি না। সাধারণ সম্পাদক মানে কার, কোথাকার জানি না আমি। যাতে কি সামথিং আমাকে দেখে বলতে হবে না। ও শুধু ওদের নাম তো আমি খুব একটা মাথাতেও রাখি না, ওরা কাউন্টিংয়ের মধ্যেই আসে না, ওরা সেইভাবে কোনো কাউন্টিংয়ের মধ্যে নেই, তো তাই আমার নামগুলো সেইভাবে আসে না। ওই আমি দেখে কি দেবজ্যোতি সিংহ রায়, হ্যাঁ, এখানে লেখা আছে জেলা সম্পাদক বিজেপি বানানটাও বোঝান। বই বাংলায় লেখা আছে হাতে সাইন করার পরে, বয় রশ্মি বর্গজয় একার পয় দীর্ঘি। তো আমরা যতদূর দেখেছি পদ্মফুলের পাশে বিজেপি বানান বয় রশ্মি বর্গজয় একার পয় রশ্মি। তো সেখানে দেখতে পাচ্ছি এবার প্লাস আপনার এই ধরনের বানান ভুল, এই ধরনের মানে যাদের এগেনস্টে যাচ্ছে তারা এই বিভিন্ন হাস্যকর একটা বিষয়। তাদের বেসিক কমন সেন্স নেই, তারা কোথায় যাচ্ছে, একটা লেটার হেড নেই তাদের। দাও ভাই, কমপ্লেন করবে আমাদের এগেনস্টে জোরালোভাবে করো, তবে না খেলা জমবে। ওই শুধু আর যে কমপ্লেন করছে সে আবার প্রচুর, তার গুণ প্রচুর, তার নামে প্রচুর এফআইআর। বাবা, আমি তো দেখে এবার সেইগুলো আবার এই যে তার নামে এফআইআর আছে, কত এফআইআর নাম্বার আপনার এখানে দেখাচ্ছে 752/25। এই অ্যালিগেশনটা মনে হয় কোনো তাদের দলের কোনো মহিলা কর্মী বা নেত্রীকে হেনস্থা করার অ্যালিগেশন। তার চাকরি বাকরি নিয়ে সংশয়, হ্যাঁ, তারা সে নাকি শিক্ষক এবং তার চাকরি নিয়ে একটা বিরাট জিজ্ঞাসা চিহ্ন। এই সিসিটিভি ফুটেজ পেলাম আবার একটা, সে নাকি তাদের নিজের দলীয় লোকের বাড়িতে হামলা করতে যাচ্ছে। তো এই হচ্ছে ওদের লেভেল, তারাই ভুল ধরছে। আমি তাই তো বলছি, এটা গণ্ডমূর্খর দল। তো বিজেপির ভুল ধরছে। আমরা সেদিন গেলাম ওখানে অভিযান করতে, ওখানে নাকি প্রচুর লোক দাঁড়িয়েছিল আর লাঠি সাঠি নিয়ে। তাদের বিজেপি অফিসে লাঠি ফাটি থাকে, তার কারণ এত গোষ্ঠীদ্বন্দ্ব হয় ওদের ওখানে বোম বারুদ লাঠি ফাটি থাকে। তার কারণ এর আগে আমরা দেখেছি বর্ধমানের বুকে এরম ওই গোষ্ঠীদ্বন্দ্বে তারা আগুন লাগিয়েছে, নিজেদের লোককে ওপর থেকে ঢিল মারছে, পাথর মারছে, গাড়ির মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, নিজেরাই তো করেছে।
কাঁচগুলোকে ভেঙেছে নিজেদের পার্টি অফিসে। যে এই কোনো কংগ্রেস একজন নেতার বিরুদ্ধে তারা কুকথার জন্য কি কুকথা জানি না বাবা, তারা গিয়ে বর্ধমান এতে থানায় গিয়ে কমপ্লেন করেছে। তোমাকে বলে দিই, আমি যাচ্ছি না, যে এই যে ভুল ধরেছে এটা কিন্তু বিজেপি লোকেরাই ওদের বিরুদ্ধে প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ, এই তো বিজেপির নিজেদের ছেলেরাই তাদের যে এই অভিযোগ কপির নিজেদের ভুল নিজেরাই ধরেছে। তো এখান থেকেই তো পরিচয় পাওয়া যাচ্ছে তাদের লেভেলটা কোথায়। ওদের তো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল বলেই তো কাজগুলো 5 বার চেঞ্জ হয়। ওদের পার্টি অফিসের কাজ 5 বার চেঞ্জ হয়েছে। এখন মোটা কাজ লাগিয়েছে, মানে বুলেট প্রুফ কাজ, যেগুলো মারলে আর ভাঙবে না। অন্যদিকে পাল্টা বিজেপি পার্টি অফিসে বিজেপি কর্মীরাও লাঠি সোটা নিয়ে রেডি ছিল প্রতিরোধে। জেলা বিজেপি কার্যালয়ের সামনে জমায়েত করে থাকা বিজেপি কর্মীরা কংগ্রেস কর্মীদের দিকে এগিয়ে আসতে চাইলে উত্তেজনা দেখা দেয়। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বিজেপির তরফ থেকে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, যেখানে কংগ্রেস নেতার নাম গৌরব সাহা লেখা এবং বিজেপি বানান ভুল ছিল। আসলে এদিন কংগ্রেসের বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কংগ্রেস শ্রমিক সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সভাপতি গৌরব সমাদ্দার, কিন্তু অভিযোগপত্রে লেখা রয়েছে গৌরব সাহা। শুধু তাই নয়, বিজেপির সাধারণ সম্পাদকের নামের উল্লেখ থাকলেও তিনি কোন জেলার সাধারণ সম্পাদক তার স্পষ্ট কোনো উল্লেখ নেই। এছাড়া আরও বেশি করে যে বিষয়টা চোখে পড়েছে সেটা হলো কংগ্রেসের কার্যকলাপ নিয়ে অভিযোগ জানালেও যে কংগ্রেস নেতার বিরুদ্ধে ইঙ্গিত করে অভিযোগ জানানো হয়েছে তার নামও অভিযোগপত্রে সঠিকভাবে লেখা হয়নি। অভিযোগপত্রে কংগ্রেস নেতার নামের ভুল বানান লেখা হয়েছে। বিজেপির এই ভুলে ভরা অভিযোগপত্র নিয়ে দলের অন্দরেই সমালোচনা তৈরি হয়েছে। বেশ কিছু বিজেপি নেতা বিজেপির জানানো অভিযোগপত্র সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছে। কাকে দিয়েছে রাজার পাঠ? অভিযোগকারী বিজেপি নেতা সমালোচনা করে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। পাশাপাশি ওই বিজেপি নেতা বিভিন্ন মামলায় নাম জড়িয়ে থাকার কথা উল্লেখ করে এবং 2021 সালে বিজেপির জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তার জড়িত থাকার বিষয়টা উল্লেখ করা হয়েছে পোস্টে। বিজেপি এইরকম কার্যকলাপ নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি কংগ্রেসও। গৌরব সমাদ্দার লিখেছেন, নিজের দলের নামটা অন্তত ঠিক করে লিখবে। বিজেপির ভাইয়েরা সেটাতেও ভুল। বিজেপির যে সাধারণ সম্পাদক অভিযোগ জানিয়েছে তার নামেই ভুরি ভুরি অভিযোগ রয়েছে। নিজের দলের কর্মীর বাড়ির ভাঙচুর, মহিলা কর্মীর শ্লীলতাহানির মতো বিষয় মামলা রয়েছে তার নামে। এই ধরনের এইরকম অভিযুক্ত ব্যক্তির অভিযোগ করা মানায় না। তবে এই সমস্ত বিষয় নিয়ে অভিযোগকারী বিজেপির সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায়কে ফোন করলে তিনি ফোন ওঠাননি। তার সঙ্গে অন্যভাবে যোগাযোগ করাও সম্ভব হয়ে ওঠেনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।